মাস সিয়াম সাধনার পরে যখন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ঘরে ঘরে, ঠিক এমন একটি সময়ে আগামীকাল আবার পহেলা বৈশাখ, বাঙালির ঐতিহ্যর একটি দিন। ঈদের আনন্দ আর পয়লা বৈশাখের আনন্দ ভাগাভাগি করতেই আমরা এখন আছি চুয়াডাঙ্গা জেলার দামোরদা উপজেলার কারপাইডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘাসা এলাকা মুন্সিপুর। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সীমান্ত ঘাসা এলাকাটি। আমাদের সাথে আছে এসএসটিভির চেয়ারম্যান, আমাদের খুব আদরের ছোট ভাই আশিক বিশ্বাস। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই সীমান্ত অঞ্চলটি দেখার জন্য আসছে। এই যে সীমান্তবর্তী এলাকায় আমরা দেখতে পাচ্ছি একটি বেল গাছে পাতা নেই, তবু বেল প্রচুর পরিমাণে ধরেছে এবং একই সাথে এখানে একটি মৌমাছি রয়েছে। এতেই বোঝা যায় যে প্রকৃতির একটি সুন্দর ঐতিহ্য। এইটা হচ্ছে মুন্সিপুরের ঐতিহ্যবাহী একটি মসজিদ। এটা বর্ডারঘাট বাংলাদেশ মুন্সিপুর কোম্পানির সদর, সীমান্তবর্তী মুন্সিপুর সীমান্তবর্তী এলাকার বর্ডারঘাট বাংলাদেশের ক্যাম্প। অন্যান্য দিন এই রাস্তাটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুনশান থাকে। এই ঈদকে ঘিরেই কিছু মানুষের দেখা পাওয়া যাচ্ছে। আসলে এটি কারপাইডাঙ্গার মুন্সিপুর নির্ভীত এলাকার তো সীমান্ত ঘাসা, এখানে লোকজন সত্যিকার অর্থেই গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর হয়। তারই নিদর্শন আপনারা এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখতে পারবেন। মাঠের দিকে তাকালে দেখা যাবে মাঠ ভরা ফসল, যদিও বা অনেকে মাঠ থেকে ধান ভুট্টা কেটে তাদের ঘরে উঠিয়েছে, তবুও মাঠের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ সত্যি কৃষি নির্ভর একটি দেশ এবং বাংলাদেশ খাদ্যে সম্পন্ন একটি দেশ এবং বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর, যা বাস্তবিক পক্ষে না দেখলে আমরা কেউ উপলব্ধি করতে পারবো না। এই যে তালের বাগান, একগুচ্ছ তাল গাছ কালের বিবর্তনের সাক্ষী হয়ে আছে। তাল গাছ আমরা জানি অতি উপকারী, বজ্রপাত থেকে আমাদেরকে তাল গাছ রক্ষা করে। এটি ঐতিহ্যবাহী আরেকটি পুরাতন বট বৃক্ষ, সে তার ঐতিহ্য ধরে এখনও সগর্বে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। এই রাস্তার গা ঘেঁষে অসংখ্য তাল গাছ আছে। আর আমরা এর আগে যে একগুচ্ছ তাল বাগান দেখিয়েছিলাম, আসলে ওই তাল বাগান এই এলাকার মানুষকে বজ্রপাত থেকে রক্ষা পায়। এই থেকে অনুপ্রাণিত হয়ে এই অঞ্চলের মানুষ রাস্তার পাশেও তাল গাছ লাগাতে বলেনি। এই যে এই খরায়, এই রৌদ্রদীপ্ত দুপুরেও কৃষক আনন্দের হাসি হেসে মাঠ থেকে তার ফসল ঘরে নিয়ে যাচ্ছে।